নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো আমাদের আজকের এই নোটিশ এবং এই যে নোটিশটা তোমাদের মেইনলি তোমাদের যারা এডিট করতে চাও, ঠিক আছে? তবে এই এডিট অপশন প্রথমে বলি সবার জন্য। তবে যারা তোমরা অ্যাপ্লিকেশন করেছো সাকসেসফুলি তারা তাদের জন্য কিন্তু কিন্তু এটা ভেবো না যে আমি তো অ্যাপ্লিকেশন করলাম না, আমারটা পেমেন্টও নেয়নি, বা আমি অ্যাপ্লিকেশন করতে পারিনি, তাদের জন্য কিন্তু নয়। ঠিক আছে, যারা অ্যাপ্লিকেশন করেছো এবং সেখানে কোনো ধরনের ভুল থাকলে তারাই এডিট করতে পারবে। ঠিক আছে, তাদের সবার ক্ষেত্রে এডিট অপশনটা থাকবে। আচ্ছা, কারণ এই বিষয়টাতে অনেকে সন্দেহ ছিল সবাই নাকি এডিট করতে পারবে না। সেটা একদমই ভ্রান্ত ধারণা। আমি এর আগে একটা ভিডিওতে ডিটেলস বলে দিয়েছিলাম। আজকে যে নোটিশটা পাবলিশড হয়েছে দেখো, 22/9/2025। তো আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ এডিট করার জন্য। তো দেখো আমি এখন কলকাতায় রয়েছি, তো তাই একটু দিতে দেরি হয়ে যাচ্ছে ভিডিওটি। দেখো তোমরা বিশেষ কিছু বিষয় একটু ভালো করে দেখো, আর অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে, একটু হাইপ করবে ভিডিওটা, হ্যাঁ, আর শেয়ার করে দেবে। দেখো প্রথমেই বলে দেই, এখানে গাইডলাইন দিয়েছে এডিট অপশনের। তো সেই গাইডলাইন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। প্রথম কথা, এডিট উইন্ডো তোমাদের আগামীকাল অর্থাৎ 23 তারিখ 10টা থেকে, এখানে দেখো সেই বিষয়টা উল্লেখ করা আছে। 23 তারিখ, 23/9/2025, 10টা থেকে 10 AM, 10টা থেকে 25 তারিখ বিকেল 5টা পর্যন্ত তোমাদের এডিট উইন্ডোটা থাকবে। ওকে, আচ্ছা, এই সময়ের মধ্যে তোমাদের করে নিতে হবে এডিটটা। এবার এই এডিটে তোমরা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবে? তোমাদের যে প্রোফাইল রয়েছে, তো তোমরা তো প্রোফাইল যদি লগ ইন করো তাহলে তোমরা এডিট উইন্ডোটা পাবে। এবার আর এখানে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একজন ক্যান্ডিডেট যার কোনো কিছু এডিট করতে হবে, সে কিন্তু একটাই সুযোগ পাবে, অনলি ওয়ান রিপিট, হ্যাঁ, অনলি ওয়ান্স ডিউরিং দ্য এডিট উইন্ডো। মানে এই এডিট উইন্ডো করার সময় তুমি একবারই সুযোগ পাবে। তারপর তুমি যদি ফাইনাল এডিট করার পরে ফাইনাল সাবমিট করে দাও, তারপরে যদি তোমার আরো কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু আর তুমি সুযোগ পাচ্ছ না। যদিও তুমি আহ, ওই 25 তারিখের আগেও যদি তোমাদের সময় থাকে, কিন্তু তবুও আর নতুন করে এডিট করতে পারবে না। এটা সব থেকে বড় ভাইটাল পয়েন্ট, তোমাকে একবারেই এডিটটা করে নিয়ে ফাইনাল সাবমিশনটা করতে হবে। ঠিক আছে, এবার তাহলে একটাই সুযোগ পাচ্ছ মোট কথা। এবার বাকিগুলো দেখো। তুমি যে ডাটাগুলো দিয়েছিলে তার মধ্যে তোমরা জানোই যে তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এগুলো এডিট করা যাবে না। ঠিক আছে, এটা আগেই তোমরা জানো। আচ্ছা, আর প্রিভিয়াস ডাটা বলে একটা ওখানে অপশন থাকবে, তোমরা যখন প্রোফাইলটা খুলবে সেই প্রিভিয়াস ডাটা, এই অপশনে গিয়ে তোমাদের কিন্তু এডিটটা করতে হবে। আচ্ছা, এবার এখানে কিছু কিছু বিষয় রয়েছে যে তোমরা কিভাবে এডিট করবে, সেই একটা প্রসেস ওরা বলে দিয়েছে যে কি কি প্রসেস, মানে কি কি প্রসেসে যেতে হবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এভাবে। আচ্ছা, দেখো এখানে আমি জাস্ট জিনিসটা বলছি, প্রত্যেকের জন্য ভাইটাল যারা এডিট করবো। আচ্ছা, এখানে 6 নাম্বার বিষয়টা দেখো, নোটিশটা দরকার হলে আমি ওই টেলিগ্রাম লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। সেখানে ক্লিক করে তোমার টেলিগ্রামে জয়েন হয়ে ওখান থেকে এই নোটিশটা পেয়ে যাবো এবং ডিটেলস তোমরা দেখতে পারবো। প্রথম কথা দেখো যে এডিট প্রিভিয়াস ডাটা, এই যে অপশনটা থাকবে সেখানে ক্লিক করবে। ক্লিক করার ফলে তুমি কি করবে, তোমাদের স্টেপ আসবে কয়েকটা, যে তুমি কোন কোন স্টেপ, ফার্স্ট যেমন এডিট স্টেপ 1 উইল ওপেন, স্টেপ 1টা ওপেন হয়ে যাবে, 1 থেকে 4 আছে। তো সেখানে যদি তোমার কারেকশন করার দরকার হয় তাহলে কারেকশন করবে। যদি কোনো স্টেপে কারেকশনের দরকার না হয় তাহলে ডাইরেক্ট তুমি সেটা প্রসিড করতে পারো। ঠিক আছে, এখানে শেষের দিকে বলে দেওয়া আছে, দেখো বলছে
Candidates are required to make necessary correction, modification, and delete any submitted documents, upload any additional documents in the relevant field if necessary. মানে যদি তুমি কোনো ডকুমেন্টস আপলোড করতে চাও যে আমি ওই জায়গাটাতে এই ডকুমেন্টসটা দেইনি, তাহলে তুমি দিয়ে দিতে পারো। যদি বলো যে এই ডকুমেন্টসটা আমার ওখানে দেয়া বেকার রয়েছে, সেটাকে আমি বাদ দিতে চাই, তাহলে সেটাও তুমি বাদ দিতে পারো। সেখানে কোনো ধরনের কোনো বাধা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর পরেরগুলো দেখো, সেটাই বলছি। মানে তোমরা যারা এক্সপিরিয়েন্সের জন্য এডিট করতে চাও সেটাও করতে পারবে, সব ধরনের সার্টিফিকেট আপলোড করতে পারবে, বা ডিলিট করতে পারবে কোথাও থেকে, যেটা তোমরা চাও। আচ্ছা, ক্যান্ডিডেট বলছে এখানে দেখো, এই বিষয়টা একটু দেখো। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ক্লিক সেভ বাটন আফটার মেকিং এনি এডিট। মানে কোনো স্টেপে তুমি যখন কোনো এডিট করবে, হুম, সে তোমার একাডেমিক ডিটেলস হোক বা তোমার অন্যান্য ডিটেলস হোক, সেখানে সেই স্টেপে কিন্তু সেভ করে তারপরে প্রসিড করবে। যে আফটার সেভিং ক্যান্ডিডেট মাস্ট ক্লিক প্রসিড বাটন টু কন্টিনিউ দ্য নেক্সট স্টেপ। পরের স্টেপে যাওয়ার জন্য তুমি সেভ তারপরে প্রসিড করে দেবে। ঠিক আছে? আর বলা হচ্ছে যদি কোনো স্টেপে তোমাদের আগেই বললাম, কোনো স্টেপে কোনো কারেকশনের দরকার না হয়, তাহলে তোমাকে সেভ বটন তুমি যদি সিলেক্ট না করো, হ্যাঁ, তাদের বলছে আই শুড নট সিলেক্ট দ্য সেভ বাটন, ইনস্টিড দে শুড ডিরেক্টলি ক্লিক প্রসিড। যদি কোনো স্টেপে, সাপোজ আমি স্টেপ 2-তে আমার এডিটের কোনো বিষয় নেই, সেখানে সবটা ঠিকই আছে, তাহলে সেখানে সেভ তারপরে প্রসিড করার দরকার নেই, আমি সরাসরি প্রসিড করে স্টেপ 3-তে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়গুলো। আর এখানে দেখো যে ক্যান্ডিডেট শুড ফলো দ্য সিমিলার প্রসেস, মানে একই প্রসেসে তোমাদের এগিয়ে যেতে হবে একদম স্টেপ 4 পর্যন্ত। ঠিক আছে? স্টেপ 4 পর্যন্ত তোমাদের এগিয়ে যেতে হবে এভাবেই। হ্যাঁ, যদি কোনো স্টেপে এডিট করো, সেখানে সেভ অ্যান্ড প্রসিড করে এগোবে। আর যদি এডিট করতে না হয় ওই স্টেপে, তাহলে সরাসরি প্রসিড করে পরের স্টেপে যাবে। ঠিক আছে? এরকম করে 4th স্টেপ চলে গেলে, ডিটেলস দেওয়ার পরে এখানে বলছে আবার ক্যান্ডিডেট শুড অ্যাগেন ফলো দ্য সিমিলার প্রসেস অ্যাজ মেনশন 7, পয়েন্ট নাম্বার 7 অ্যাবাভ অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট। আচ্ছা, আফটার এই যে 4th যে স্টেপটা, সেটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে ফাইনাল সাবমিশনে একটা বটন আসবে। ঠিক আছে? সেখানে তার আগে তোমাদের এডিট দেখবে যে ডিটেলসগুলো ঠিক আছে কি নেই। একবার প্রিভিউ পেজটা চলে আসবে, আমি কালকে একবার দেখিয়ে দেব। তারপরে তোমরা ফাইনাল সাবমিশনে ক্লিক করে দেবে। ক্লিক করলেই তোমার এডিট হয়ে গেল। তারপরে কনফার্মেশন পেজটা তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে? বা মডিফিকেশন করার পরে বা ডকুমেন্টস কোনো আপলোড করার পরে ডিটেলস যেটা হবে, তারপরে তুমি কি বলে সেটা কনফার্মেশন পেজ ডাউনলোড করে নেবে। আর এডিট উইন্ডো তো এই সময়টার মধ্যেই করতে হবে, কিন্তু 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। এটা কিন্তু আবার ভুলে যেও না। আচ্ছা, কারো কোনো ডাউট থাকলে অবশ্যই তো কমেন্ট বক্সে কমেন্ট করবেই। আর যে বিষয়টা এখানে বলে দেখো, যে জিনিসগুলো তোমরা স্টেপ ওয়ানে যা যা তোমরা এডিট করতে পারবে। হ্যাঁ, ডিসিপ্লিনের কথা বলছে নন এডিটেবল ফিল্ড, এই বিষয়গুলো তোমাদের এডিট করা যাবে না। যে এটা আগে অ্যাডভার্টাইজমেন্টে বলা ছিল, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো এডিট এডিট করতে তুমি পাবে না। স্টেপ 2-তে যে কোনো বিষয় তুমি এডিট করতে পারবে। স্টেপ 3-তে যে কোনো বিষয়ে এডিট করতে পারবে। আর স্টেপ 4-তে তোমরা দেখো ডেট অফ বার্থ তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? তাহলে এই বিষয়ে এটা হচ্ছে, এই বিষয়গুলো তোমরা যেমন চেঞ্জ করতে পারবে না স্টেপের মধ্যে, আর এই বাকিগুলো সবই তোমাদের তোমার 1 থেকে 4 পর্যন্ত স্টেপে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? যদি কারো কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে?